ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিজিবি, পুলিশ সহ কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। দর্শক, এই মুহূর্তে খিলগাঁও মডেল কলেজে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা। সেখানে নির্বাচনী শেষ প্রস্তুতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। মেধা, কেমন দেখছেন কেন্দ্রগুলোতে নির্বাচনের শেষ প্রস্তুতি? নীলোফার, যেমনটা আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি খিলগাঁও মডেল কলেজে। এই আসন থেকে ঢাকা ৯ আসনে যে ভোটের সরঞ্জাম রয়েছে এই মডেল কলেজ থেকে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। এই বিষয়ে আমি বিস্তারিত আরও জানবো। এখানে যে থানা অফিসার রয়েছে, নির্বাচন অফিসার, আমি তার কাছ থেকে একটু জানবো। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখানে কখন থেকে আপনারা নির্বাচনের সকল সরঞ্জাম বিতরণ শুরু করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি অবগত আছেন যে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট মালামাল বিতরণ করছি, ভোট কেন্দ্রের মালামাল। এবং সকাল 9টা থেকে আমাদের প্রস্তুতি, এবং সেই সকাল 9টা থেকে আমাদের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং ইতিমধ্যে আমাদের প্রায় 30+ সেন্টার মালামাল দিয়ে দেওয়া হয়েছে, এবং আশা করি ইনশাল্লাহ দুপুর 3টার মধ্যে আমাদের বাকি কেন্দ্রগুলো চলে যাবে ইনশাল্লাহ। এখানে কি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে? এখানে আপনি জানেন যে 169টা সেন্টার আছে, তো সেগুলো সেন্টারের মধ্যে 130টা ঝুঁকিপূর্ণ সেন্টার আছে। তো সেগুলোর ব্যাপারে আমরা 3 স্তরের নিরাপত্তার পাশাপাশি সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী নিয়েও আমরা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা কিভাবে এখানে বন্টন করছেন প্রতিটি ভোট কেন্দ্র, এবং এখানে কয়টি ভোট কেন্দ্র রয়েছে? এখানে ভোট কেন্দ্র আছে 5টি, আর আমরা মালামাল বিতরণ করতেছি। আমাদের যারা প্রিজাইডিং অফিসার মহোদয় আসছেন তারা আমাদের কাছে এসে তাদের নিয়োগপত্র দেখাচ্ছেন, এবং আমরা তাদের সাথে সাময়িকভাবে কিছু কথাবার্তা বলে নিশ্চিত হয়ে তাদের কাছে মালামাল বিতরণ করতেছি। ধন্যবাদ আপনাকে। নীলোফার, আমি আপনার মাধ্যমে দেখাতে চাই, এখানে ব্যালট বাক্স রয়েছে, তার সাথে ব্যালট পেপার রয়েছে, এবং আমি এখানে একজন রয়েছে তার সাথে কথা বলতে চাই। ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আসবেন? আমি জানতে চাই আপনার কাছে এখানে কি কি সরঞ্জাম আপনি পেয়েছেন নির্বাচনে, এবং সব কিছু কি ঠিক আছে? হ্যাঁ, একটা নির্বাচনের জন্য যা যা প্রয়োজন আমরা তার সকলেই পেয়েছি। ব্যালট বক্স, ব্যালট পেপার, মার্কিং সিল, অফিসিয়াল সিল, এবং ছবিসহ ভোটার তালিকা আমরা সব বুঝে নিয়েছি, এবং এটা আমরা যাচাই বাছাই করে দেখলাম যে ঠিক আছে। এখন আমরা আমাদের কেন্দ্রের দিকে রওনা হব। নিরাপত্তার জায়গাটা কেমন দেখছেন? আমার টিমে যারা আছে, প্লাস আমার যে সিকিউরিটি ইনচার্জ আছেন, প্রত্যেকের সাথে আমি মিটিং করেছি। আমার কাছে নিরাপত্তার বিষয়টা খুবই সুন্দর এবং স্বাভাবিক মনে হয়েছে। সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নীলোফার, আমি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু ভলেন্টিয়ার রয়েছে, তার সাথে বিজিপি রয়েছে, আনসার রয়েছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে, বাইরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রয়েছে, এবং এখানে যে পুলিশ বাহিনী রয়েছে এই পুলিশ বাহিনীর প্রতিটি পুলিশ বাহিনীর শরীরে কিন্তু বডি ক্যামেরা রয়েছে। অর্থাৎ নিরাপত্তা জায়গাটা কিন্তু বলতে গেলে স্বচ্ছ এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং সময় যত অতিবাহিত হবে নিরাপত্তা তত বাড়বে। তো এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন সকল স্তরের মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এবারে সরকার সম্পূর্ণ নিয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ব প্রস্তুতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেধা আপনাকে।